সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে হোয়াইট বোর্ডের এই অঙ্কটি সমাধান করে দেখাবো। তো তোমরা লক্ষ্য করছো, তো এমন একটি টেবিল আছে এবং টেবিলের উপরে এমপ্লয়ি ইনফরমেশন, ঠিক আছে। তো আমরা জানি টেবিলের উপরে যদি কোনো অংশ থাকে এইচটিএমএল অঙ্কে, তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করে করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। তো আজকের ক্লাসে আমরা এই এইচটিএমএল অঙ্কটি সলভ করে দেখাবো। তো যারা এইচটিএমএল অঙ্কে খুবই দুর্বল, তারা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, তাহলে তোমাদের এইচটিএমএল অঙ্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তো লক্ষ্য করো, তো আমরা জানি যে কোনো এইচটিএমএল যদি স্টার্ট করতে হয় তাহলে আমাদের লিখতে হবে এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে। তো লিখবো এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। তো এইচটিএমএল এর পরে আমাদের কাজ হচ্ছে হেডের কাজ। তো এখন একটা বিষয় মাথায় রাখবা, অনেক টাইমে দেখবা তোমরা অনেক জায়গায় অঙ্ক করবা, দেখা যাচ্ছে কোথাও হেড দেয় কোথাও দেয় না। তো তোমাদের এই ইনফরমেশনটা সঠিকভাবে তোমাদের বলে দেই। তো হেডটা যদি তোমরা দাও সেটাও হবে, যদি না দাও সেটাও হবে। তো আমরা বেসিক ভাবে যেরকম করার প্রয়োজন আমরা করি। তো এইচটিএমএল এর পরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে হেডের কাজ। তো হেডটা না দিলেও পারো, সমস্যা নেই। তো হেডের মধ্যে থাকে বন্ধুরা টাইটেল, ঠিক আছে। হেডের মধ্যে থাকে টাইটেল। আচ্ছা, টাইটেলটা বলতে তুমি এই টেবিলটা কি নামে সেভ করবা, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। তো যেহেতু এটা টেবিল, তো টেবিলের জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে বন্ধুরা টেবিল ট্যাগ। তো আমরা টাইটেলটা লিখবো কি টেবিল দিয়ে, ঠিক আছে। আমরা লিখবো হচ্ছে টেবিল দিয়ে। তো টেবিল, তো টাইটেলটা কি করব, শেষ করব, টাইটেলটা শেষ করব। আচ্ছা দেখো, আমরা জানি হেড এর মধ্যে শুধুমাত্র থাকে হচ্ছে এই টাইটেল ট্যাগ, তাহলে কি আমাদের হেড ট্যাগটা ক্লোজ। তো হেড ট্যাগটা আমরা কি করব, ক্লোজ করে দিব হেড ট্যাগটা। আচ্ছা, হেড এর পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ, অর্থাৎ বডির মধ্যে সম্পূর্ণ অংশটা থাকবে বডির কাজ। তো হেড এর পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ, বডি, ঠিক আছে। তো দেখো টেবিলের উপরে যদি কোনো অংশ থাকে তাহলে আমাদের কি লিখতে হবে, ক্যাপশন ট্যাগ লিখতে হবে। তারপর হচ্ছে টেবিলের কাজটা, তাহলে আমরা লিখবো ক্যাপশন ট্যাগ, ক্যাপশন এমপ্লয়ি ইনফরমেশন ফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন। তারপর দেখো ক্যাপশন ট্যাগটা কি করব, শেষ করব, ক্যাপশন ট্যাগটা শেষ করব। তো ক্যাপশনের পরে আমাদের কাজ হচ্ছে টেবিলের কাজ। তো লিখবো টেবিল বর্ডার। টেবিলের কাজ কি, টেবিল বর্ডার, ঠিক আছে। টেবিল বর্ডার অর্থাৎ টেবিলের মধ্যে টেবিলের লাইনগুলো কি রকম হবে, এটা হচ্ছে টেবিল বর্ডারের কাজ। তো টেবিল বর্ডার 2, ঠিক আছে, টেবিল বর্ডার 2। তো এখন আমরা জানি টেবিলের মধ্যে বন্ধুরা এক একটা লাইনকে বলা হয় টেবিল রো বলা হয়। তাহলে এখানে রো আছে কয়টা, তিনটা, 1 2 3, তিনটা রো আছে, ঠিক আছে। এক একটা রো আমরা ধরবো এবং কমপ্লিট করব। তো টেবিল রো কে প্রকাশ করা হয় টি আর দ্বারা, টিআর। দেখো টেবিলের মধ্যে যে ইউনিক বিষয়গুলো থাকে, ঠিক আছে, এইগুলাকে লিখতে হয় টি এইচ দ্বারা, অর্থাৎ টেবিল হেডার। আর যে বিভিন্ন তথ্য, এটাকে বলা হয় টেবিল ডাটা। মনে করো একটা স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে, যদি বলা হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে, মোট শিক্ষার্থী অর্থাৎ এক একজন শিক্ষার্থী, এরা হচ্ছে টেবিল ডাটা। আর যখন বলা হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তো পঞ্চম শ্রেণীটা হচ্ছে টেবিল হেডার। ওকে, তো আমরা লিখবো টেবিল হেডার দিয়ে। টেবিল ডাটাও দিতে পারো, এটা সমস্যা নেই। তো টেবিল হেডার দিলাম, যেটা যেহেতু এটা ইউনিক বিষয়। টেবিল হেডার দিব টিএইচ, আইডি নো, আইডি নাম্বার, তারপর টেবিল হেডার শেষ। তারপর দেখো টেবিল হেডার ইএম, এমপ্লয় নেম, টেবিল হেডার শেষ। তারপর টেবিল হেডার স্যালারি
টেবিল হেডারটা কি শেষ। দেখো আমাদের এই প্রথম রোর কাজ কমপ্লিট, তাহলে প্রথম রোটা কি করব, শেষ করব। তাহলে টি আর প্রথম রো কমপ্লিট। এখন আমাদের একই রকম ভাবে দ্বিতীয় রোর কাজ করব, তৃতীয় রো, ঠিক আছে, এরকম ভাবে শেষ করতে হবে। তাহলে আমরা কাজ করব এখন দ্বিতীয় রোটার কাজ। তো দ্বিতীয় রোটা আমরা এখান থেকে কাজ করতে পারি। তো দ্বিতীয় রো কে লিখবো টি আর দ্বারা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রো এই যে তথ্যগুলো আছে এটাকে লিখবো টি ডি দ্বারা, অর্থাৎ টেবিলের ডাটা। তাহলে 1001 আইডি নাম্বার, এটা টিডি। তারপর টিডি নাফিস, নাফিস টিডি কি শেষ। তারপর দেখো টিডি, আচ্ছা এই যে অর্থাৎ আইডি নাম্বার 1001, আইডি নাম্বার 1005, যার নাম হচ্ছে নাফিস, তারপর জালাল, ঠিক আছে, সাজাল। তো দুজনেরই স্যালারির পরিমাণ 5000 টাকা, অর্থাৎ নাফিস এবং শাহজালাল এটার দুইজনেরই স্যালারির পরিমাণ সেম টাকা। তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, এটা যখন সমান ভাবে থাকবে এটাকে আমরা লিখবো রো স্প্যান। কি লিখবো, রো স্প্যান। আর যখন এটা লম্ব ভাবে থাকবে সেটাকে আমরা লিখবো কল স্প্যান, ঠিক আছে। আচ্ছা এটা আমরা লিখবো টিডি রো স্প্যান, আর ও ডব্লিউ এস, রো স্প্যান। কয়টা ঘর বৃদ্ধি হয়েছে, অর্থাৎ কয়টা ঘর নিয়ে আসে এই 5000 টাকা, দুইটা ঘর নিয়ে আসে, এই জন্য ইনভার্টেড কর মধ্যে লিখবো 2। আর কি আছে, 5000 আছে, এখানে লিখবো 5000। তো টিডিটা কি করব, শেষ করব। ওকে দেখো দ্বিতীয় রোর কাজও কমপ্লিট, দ্বিতীয় রোটা কি করব, ক্লোজ করব, ঠিক আছে। তারপর দেখো তৃতীয় রো টি আর, এখন টি ডি দ্বারা লিখবো 1005 টিডি, ঠিক আছে। তারপর টিডি এস এ জে এল টিডি, তারপর টি আর কি কমপ্লিট। দেখো প্রত্যেকটা ট্যাগ আমরা জানি যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। এখন দেখবো কোন ট্যাগগুলা ওপেন করছিলাম বাট ক্লোজ করিনি, উক্ত ট্যাগগুলা ক্লোজ করব। দেখো আমরা বডি কাজটা অর্থাৎ টেবিলের কাজটা আমরা ওপেন করছিলাম বাট শেষ করিনি, এখন এটা টেবিলটা শেষ করব। তারপর টেবিলের পরে কাজ হচ্ছে বডির কাজ, বডির পরে এইচটিএমএল এর কাজ। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই হচ্ছে আজকের অঙ্ক। দেখো তোমরা যারা আমাদের এই অঙ্ক পর্বভিত্তিক ক্লাসটি মাত্র করলে, তো তাদেরকে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে পর্বভিত্তিক ভাবে প্রত্যেকটা পর্বভিত্তিক ভাবে ক্লাস দেওয়া আছে। তোমরা যদি উক্ত ক্লাসগুলো পর্বভিত্তিক ভাবে দেখো তাহলে তোমাদের এইচটিএমএল অঙ্কে আর কোথাও কোনো প্রকার স্যারের কাছে যাওয়া লাগবে না এবং তোমরা নিজেরাই একজন টিচার হয়ে যাবে। তো পরবর্তীক ভাবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখবা। আর তবুও তোমাদের যদি এইচটিএমএল অঙ্ক বলো এবং তোমার যে কোনো তোমার আইসিটি বইয়ের যে কোনো অঙ্কে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তোমাদের কমেন্টের উপর ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়ারও আমি চেষ্টা করব। আর যারা তোমরা অফলাইন বা অনলাইনে আমার কাছে পড়তে চাও তো অবশ্যই আমাদের নিচে দেওয়া যে সাইডে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবা। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।